শিক্ষাটাই দিয়েছে আমাকে। বিখ্যাত ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্সের অমর সৃষ্টি ডেভিড কপারফিল্ড উপন্যাস। বইটি পড়তে পড়তে কখনো ডেভিডের কষ্টে কষ্ট পাচ্ছিলাম, আবার কখনো ডেভিডের আনন্দে শান্তি পাচ্ছিলাম। অর্থাৎ ডেভিডের আনন্দ বেদনায় আমি মিশে যাই এই বইয়ের পাতায় পাতায়। তাই বইটি আমার পড়া সেরা উপন্যাস। মাত্র 8 বছর বয়সে ডেভিডের সৎ বাবা ডেভিডের ওপর যে অত্যাচার করে তা আমার কাছে খুবই কষ্ট লাগে। হিংস্র সৎ বাবা মার্স্টনের নাম যতবার পড়ি ছাপার লেখা যেন বদলে হয়ে যায় ম্যাডস্টন। বইয়ে আমি বেশ কয়েকটি খারাপ চরিত্র দেখতে পাই, যেমন আমার কাছে বিগবাড়ির চরিত্রটিও অত্যন্ত খারাপ মনে হয়েছে। নিজেকে ভালো প্রমাণ করতে অন্যকে দোষ দেখানো খুব ভালো কিছু না। ধূর্ত হিপের টাকা মেরে দেওয়া অন্যায় হয়েছে বলে মনে করি। অন্যায় তো অন্যায়। আমার হিপ অনেক ধূর্ত হলেও শেষে জাহাজ ডুবি থেকে মানুষকে বাঁচাতে জীবন দেওয়ার ঘটনায় হিপের প্রতি আগের খারাপ অনুভূতি মুছে যায়। বুঝলাম ভালো মন্দ মিশেই মানুষ। কেউ খারাপ হলেই যে তার ভিতরে কোনো ভালো কিছু থাকবে না এমন নয়। ডেভিড বোর্ডিং স্কুলে গিয়েও অত্যাচার থেকে মুক্তি পায় না। এভাবে যখন চলছিল তখন বিরসি পিসিকে দেবদূত মনে হয় আমার কাছে। এটার শেষে স্ত্রী হিসেবে ডোরার আগমন যেমন আশা জাগায়, কিন্তু ডোরার সাংসারিক জ্ঞানের অভাব পীড়া দেয়। এতে ডেভিড কোনো অভিযোগ করে না, বরং সংসারকে চালিয়ে যেতে কষ্ট করে। ডেভিড নতুন করে মুগ্ধতা ছড়ায়। বুঝলাম সমস্যার মধ্যেও নিজের কাজ ঠিকই চালিয়ে যেতে হবে। এভাবে বারবার ডেভিডের জীবনে বিভিন্ন রূপে কষ্ট এলেও ডেভিড হতাশ হয় না। আমি শিখতে পারি যে কষ্টের মধ্যেও নিজের কাজ নিজেকে একাই এগিয়ে যেতে হবে। শেষে এসে যখন ডেভিড সুখ ও শান্তির স্বাভাবিক জীবন পায়, এই প্রশান্তি তখন পাঠকের কাছেও চলে আসে। এই বইটি পড়তে গিয়ে এভাবে কখনো খুব কষ্ট, কখনো খুব প্রশান্তি বইটিকে খুব আপন করে তোলে। তাই এই বইটি আমার খুব প্রিয়। এই বইটি আমাকে শিখিয়েছে কীভাবে জীবনের সংগ্রাম করতে হয়। ধন্যবাদ সবাইকে।